হোমওয়ার্ককে নিজে করে আর বিভিন্ন যখন যেখানে যাই হয়তো যে বলা আজকে একটা আবৃত্তি করেন হয়তো এরকমই করা হয়। হ্যাঁ, এভাবেই করা হয়, কিন্তু কখনো প্রফেশনালি করা হয় না। প্রফেশনালি বেসিক্যালি আমি একজন টিচার, ওই প্রফেশনে আছি, গ্লোবাল এডুকেশন নিয়ে কাজ করি। টাইমও আসলে কম, স্কুলের প্রোগ্রামগুলোতে তো আমাকে কাজ করতে হয় কম বেশি। তো আপনাকে পেয়ে আমরা অনেক খুশি। মাঝে মধ্যে মনে হয় আপনাকে আমরা বিরক্তও করবো। কি করেন আপনি, একটু আপনার থেকে শুনি আপনার। ধন্যবাদ। আমিও আসলে অত্যন্ত আনন্দিত এরকম একটি সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে। আমি সাইমন শফিক, আমি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত আছি। পাশাপাশি আবৃত্তি, উচ্চারণ প্রশিক্ষণ এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। আর বলতে গেলে আসলে এই ব্যাপারগুলো ভালো লাগা থেকেই, প্যাশন থেকেই, ছোট থেকেই সম্পৃক্ত আছি কবিতা আবৃত্তির সাথে, অনুষ্ঠান উপস্থাপনার সাথে। কাজটা করতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনার সাথে পরিচিত হতে পেরে, আর আপনাকে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কি বলবো, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাকে আমরা পেয়েছি। আমাদের আসলে স্কুলে আসলে আমরা রিমোট এরিয়াতে চাকরি করি, আমাদের অনেক গার্জিয়ানরা যারা অভিভাবকরা আছেন অতটা সচেতন না। এখন স্কুলে আমাদেরকে কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে অনেক কিছু করতে হয়, কিন্তু বাচ্চারা অত বেশি মানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে না। এখন একা একা তো সব কাজ করা যায় না, স্টুডেন্টের প্রয়োজন হয়। তা আমি মাঝে মধ্যে চেষ্টা করি কিছু স্টুডেন্টকে গ্যাদার করতে, কিন্তু তারা তাও আসে না। এখানে এখন মাত্র 2 জন স্টুডেন্ট এসছে, সম্ভবত আরো কিছু স্টুডেন্ট চেষ্টা করছে, তারা সম্ভবত নেটের সমস্যা আছে, বেশ কয়েকজন দেখছি বারবার জানাচ্ছে। তো যাই হোক, আপনি আমাদেরকে একটু, বিশেষ করে আপনি তো আমাদের আজকের আয়োজন সম্পর্কে নিশ্চয়ই জানেন। বিশেষ করে এটা বোধহয় শিল্পকলা একাডেমির আন্ডারে সম্ভবত সমগ্র চট্টগ্রামে জাতীয় শিশু শিক্ষা সপ্তাহ উপলক্ষে একটা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, যেখানে 5ই অক্টোবর সকাল 11টা থেকে 12টার মধ্যে স্কুল ভিত্তিক স্টুডেন্টদের আপনার বিশেষ করে কাজী নজরুল ইসলামের নারী কবিতাটা সবারই একসাথেই হবে, একটাই কবিতা সবাই করবে। বিচারকরা যাকে তাদের সিদ্ধান্ত মোতাবেক যে যতটুকু আসে, যেভাবে বিচার করা হয় সেভাবে ওনারা বিচার করবেন। হ্যাঁ, আশা করি আমরা জাস্ট অংশগ্রহণ করার চেষ্টা করছি, আর লাকিলি কেউ যদি এসে যায় তাহলে সেটা আমরা বলবো যে আমরা উই আর ফরচুনেট পারসন, এটা বলতে পারবো আর কি। ঠিক আছে, আমরা একটা আপনার আবৃত্তিটা আগে শুনি। আমি কি আপনারা কি সেই কবিতাটি শুনতে চাচ্ছেন নাকি অন্য কোনো কিছু থেকে? না, আমরা যেহেতু এখন কম্পিটিশন আছি, প্রতিযোগিতা আছি, কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা যেটা, সেটাই শুনতে চাচ্ছি এই কারণে যে আমার বাচ্চা দুজন আছে, এরা দুজনেই পার্টিসিপেন্ট। তো ওরাই সম্ভবত একটু শুনুক, ওদের শোনার দরকার আছে যে আপনার যে নাটক, আপনার কবিতার যে আপনার অবরোহ আছে, আরোহ আছে, যজম আছে, মিল আছে, ছন্দ আছে, তাল লয়, হ্যাঁ সবই তো আছে, গানের মতোই তো অনেকটা। কবিতা একটা বিশাল শিল্প আমি মনে করি। হ্যাঁ, আমার কাছে এটা, আমি অনেককে বলি যে আমরা অনেকেই বলি যে কথাও কিন্তু অনেকের অনেক বিশাল একটা শিল্প। অনেক সময় অনেকের কথাগুলো অনেকক্ষণ শুনতে ইচ্ছে করে। হ্যাঁ, যে কথাটা হ্যাঁ, এই জন্য বলছি কবিতাকে যদি আমরা যদি সুন্দর করে, কবিতা যে এত বড় একটা বিশাল শিল্প, এটা সঠিকভাবে যারা বিশেষ করে অন্তস্থ করবে না তারা বুঝবে না। আমার কাছে অবভিয়াসলি এটা একটা বিশাল বড় শিল্প এবং খুবই ভালো লাগার একটা বিষয় কবিতা। তা আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন বা আমরা যদি আপনাকে শুনতে পাই। এটা এটা তো আসলে অনেক বড় একটি কবিতা, ওদের কি নির্দিষ্ট না, কোনো আমরা শুধু পংক্তি করে কবিতা দিয়েছেন? এতটুকু শুনবো, সঞ্চারিণী পর্যন্ত। অনেক বড় কবিতা, আমি দেখেছি আমাদের এখানে বাচ্চাদের হ্যাঁ, সেটাই বলছিলাম। শর্ট করে দিয়েছে সঞ্চারিণী পর্যন্ত। শেষ লাইনটা কি বলা যায় যেখানে শেষ হবে? হ্যাঁ, বলা যাবে। আমি একটু জাস্ট আপনাকে করছি। হ্যাঁ, আসলে ওগুলো নেটে যেগুলো দিয়েছিল অত ঝাপসা দিয়েছিল না, অত বেশি পরিষ্কার আমার আর তাছাড়া নেটের গুলোতে মনে হয় কিছু ভুলও আছে। আমি দেখলাম আমার মনে হয় সঞ্চিতার ভুল সাথে আছে। মিলিয়ে দেখলাম, আমার মনে হলো ওখানে কিছু ভুল আছে। আমাদের এখানে জাস্ট আছে সুষম লক্ষ্মী নারী ওই ফিরিয়াছে, রূপে রূপে সঞ্চারিণী, শেষ লাইন। তার আগে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন না, কিছুটা হ্যাঁ, মানে আমি কেটেছে বুঝতে না। পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সংক্ষিপ্ত করা হয়েছে। আসলে এটা খুব বিশাল কবিতা, মানে প্রায় 2 পাতা হয় আর কি।
ষষ্ঠ থেকে না, হ্যাঁ সেই জন্য গার্জিয়ান আমাকে ফোন করে বলেছিল যে ম্যাম এটা এত বিশাল কবিতা কিভাবে বাচ্চারা মুখস্থ করবে। আমি বলতে ভার্চুয়ালি তো সেই দায়িত্বটা আমি নিব, বাট এখন কোনো আমার কথা হচ্ছে সে করতে পারছে কিনা প্রপারলি, সেটা হচ্ছে আসল বিষয়। এখন পর্যন্ত কয়টা বাচ্চা আছে আমাদের সাথে? আমাদের পার্টিসিপেন্ট মাত্র কয়জন আছে? দুজনেই দুজন আছে আছে শুধু না? বাচ্চা, একটা আছে আমাদের সম্ভবত মেহেজাবিন মীরা আর একটা অগ্নিরয় আমাদের সাথে। আমি আরো দুটো বাচ্চাকে দেখি আচ্ছা সংযুক্ত করার চেষ্টা করছি। আপনি একটু কষ্ট করে ম্যাম ছবিটা কেমন আছে, ওর ছবিটা এখন আসলে একসাথে তো এই অগ্নি তোমার মুখে জি পরে ম্যাম। ম্যাম তোমার মুখের সাথে পরে ছবির ব্যাপারে পরে কথা বলবে। ম্যাম আমি আচ্ছা ম্যাম। ছবির ব্যাপারে পরে কথা বলবে। আপনি একটু শুরু করেন, আমরা একটু শুনি। আচ্ছা, তোমরা বাচ্চারা সবাই কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তাহলে একটু শোনার চেষ্টা করো। আমি যেভাবে পড়বো তোমাদেরকে যে সেভাবেই পড়তে হবে তা না। কবিতা ব্যাপারটা হলো আসলে সবাই চাইলেই নিজের মতো করে তৈরি করতে পারে। বিষয়টা হতে হবে শ্রুতি মধুর, শুনতে ভালো লাগতে হবে। যখন কেউ গান রচনা করে মাঝখানে কিন্তু একজন সুরকার থাকেন, উনি যেভাবে সুর বেঁধে দেবে কণ্ঠশিল্পীকে সেভাবেই গাইতে হবে। কিন্তু আবৃত্তির ক্ষেত্রে একটা ছাড় আছে। মাঝখানে মানে লেখক অথবা কবি আর এবং আবৃত্তিকার এই দুজনের মাঝখানে কিন্তু কোনো সুরকার বা তৈরি করে দেওয়ার মতো কেউ থাকে না। এ কারণে এখানে আবৃত্তিকারের একটি স্বাধীনতা আছে, তিনি নিজের মতো করে পরিবেশন করতে পারেন চাইলে, তবে সেটি অবশ্যই শ্রুতিমধুর হতে হবে এবং শুনতে ভালো লাগতে হবে। ম্যাডাম আমি একটু সময় চাচ্ছি আপনার কাছে, আমার এখানে আজান দিচ্ছেন, তো আজানটা শেষ হলে বোধহয় আমি পড়লে ভালো হয়। ম্যাডাম আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার ম্যাম মাউথ অফ। ম্যাম আপনার মাউথটা অফ। আচ্ছা আমি হ্যাঁ ঠিক আজান আছে। দিচ্ছি ঠিক এই কারণে। এ ফাঁকে ম্যাডাম অন্য কোনো প্রসঙ্গে কথা বললে বলে নিতে পারেন, আমি আজানটা শেষ করলেই শুরু করতে চাচ্ছিলাম। আজান হচ্ছে না? আচ্ছা, জি আমার এখানে আজান হচ্ছে। না আজান সবখানে এখন হবে, আজানের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ছবিটা দেবো না এখন। তোমরা যারা কবিতাটা পড়বে তারা কি তোমরা আগে এর মধ্যে কয়েকবার পড়ে দেখেছো, এটি পড়ার চেষ্টা করেছিলে তোমরা? জি স্যার। পড়েছো না? আচ্ছা, জি স্যার। যে কোনো কবিতাই নির্মাণ করার আগে এমনিতে বারবার বারবার করে রিডিং করতে হয়। মানে বেশ কয়েকবার করে যখন তুমি পড়বে তখন বুঝে যাবে সেখানে কোথায় কি বলতে চাচ্ছে, কথাটার ভাব কি, শব্দটার বা লাইনটার ভাব কি, সেই ভাব অনুযায়ী তুমি তখন সেটা পরিবেশন করতে পারবে। এই কারণে আগে বেশ কয়েকবার পড়ে নিতে হবে। একটু সময় নিচ্ছি, এর মধ্যে শেষ হবে আগে। আপনার এখানে বন্ধ হলে আই থিঙ্ক আমাদের এখানে শুরু হবে। মনে হয় তাই না? হ্যাঁ এখন তো আসলে সময়টা এরকম, আজানের বিষয়। ম্যাডাম সেক্ষেত্রে আমার করণীয় কি? আজান তো হয়তো রোটেশনে চলতে থাকবে ওখানেও। হ্যাঁ আপনি শুরু করেন যদি আপনি পারেন, সময় আমি আচ্ছা আমারটা শেষ হলেই তাহলে শুরু আমি করতে শুরু পারেন। করবো। আমি শুনছি এখানে, আচ্ছা আমি আমারটা শেষ, এটা আনমিউট করে। আচ্ছা আমারটা শেষ হলে আমি যাবো তাহলে। আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে আমার আজান, কি এরপরেই আমি পড়বো। আচ্ছা আমি শুরু করছি এখন। আহ বাচ্চারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো।
আমি যেভাবে পড়বো তোমাদেরকে যে সেভাবেই পড়তে হবে এমন কোনো কথা নেই। আমি আশা প্রকাশ করছি তোমরা এর চেয়ে অনেক ভালো করে পড়তে পারবে। যেহেতু এটা নারী নিয়ে কবিতা, তো তোমরা যেভাবে তুলে ধরতে পারবে হয়তো আমি সেভাবে তুলে ধরতে পারবো না। আমি তোমাদের পরিবেশন আরো বেশি ভালো হবে আশা ব্যক্ত করি আমার পরিবেশনাটা শুরু করছি। এটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি কবিতা, যার অংশবিশেষ তোমাদেরকে দেয়া হয়েছে আবৃত্তি করার জন্য। আমি শুরু করছি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, বসে তাই তো সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুল ফুটিয়াছে ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের অগ্নি, তুমি কি স্যারকে শুনতে পেয়েছো ভালো করে? অগ্নি, জি ম্যাম। এখন জি ম্যাম। কি স্যারকে একটু শোনাবে? জি স্যার। জি ম্যাম। হ্যালো। দেখি তুমি হ্যাঁ, শুনে আমি যাও, শুনতে স্যার কি পাচ্ছি, বলে দেখি। আমি শুনতে পাচ্ছি। স্যার বলবো? হ্যাঁ বলো, বলো। সাম্যের গান গাই, আমার অগ্নি, চোখে ফুল এভাবে না, যেমন। এভাবে না, আগে তুমি তোমার নাম বলো, তোমার স্কুলের নাম বলো, তারপর সুন্দর করে একটা প্রেজেন্টেশন দাও। আমি অগ্নিরায় তোমার নাম অনন্যা, বলো। মাদাম বিবিহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নারী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। একটু শোনো, সাম্যের গান গাই। অগ্নি একটু শোনো, আমার কথা একটু শোনো। আমি জি একটি স্যার। কবিতা আবৃত্তি করব এই কথাটা না বলে তুমি বলার চেষ্টা করবে নিবেদন করছি কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতা। হ্যাঁ, শুনতে পেরেছো? জি স্যার। তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকলে লিখে রাখতে পারো। নিবেদন করছি কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার অংশ বিশেষ, এটুকু বলতে পারো, যেহেতু তুমি অংশ বিশেষ করছো, পুরোটা করছো না। নিবেদন করছি কাজী নজরুল ইসলামের নারী কবিতার অংশবিশেষ। স্যার আরেকবার বলবেন? আমি একটু লিখে নিতে। নিবেদন করছি কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার অংশ বিশেষ। প্রথমে তো তোমার নাম, স্কুল বলবে, তারপরে এই অংশটি বলবে। কি জানি? এইটা না, তার আগে একটা অংশ বিশেষ। নিবেদন করেছি কাজী নজরুল ইসলাম। স্যার প্রেজেন্টেশনও করে যাব এখন? হ্যাঁ করো, তোমার নাম, স্কুলের নাম, তারপরে যে অংশটি আমি বলতে বললাম সেটি, তারপরে পড়ো। আজান দিচ্ছে। আজান দিচ্ছে স্যার, আজান দিচ্ছে আমাদের এখানে। ম্যাডামকে জিজ্ঞেস করো কি করা যায়। একটি আজান তো আমি শুনেছি পুরোটা, এরপর তোমরা দেখো কি করতে পারো। বলি যাই। স্যার আমি বলি। হ্যাঁ, তুমি বলতে পারো। অগ্নি, তুমি বলো। আমার নাম অগ্নিরায় অনন্যা। আমি মাদাম বিবিহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ে পড়ি, 7ম শ্রেণীতে পড়ি। আমি নিবেদন করছি কাজী নজরুল ইসলামের নারী কবিতাটি।
কবিতার অংশ বিশেষ। সাম্যের গান গায় আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনীর অংশ শ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমার করে নারী হে জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নর নহে নারী নহে। ক্লিপ বসে তাই সে নয় ও নারীতেও সমান মিশিয়া রহে। এই বিশ্বে যত ফুটিয়াছে ফল ফুল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্যে লক্ষ্মী, নারী সুষমা লক্ষ্মী, নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। ম্যাডাম আমি কি মন্তব্য করব? জি স্যার। প্রথমত কবিতার মূল যে কিছু উপাদান আছে, যেমন আমরা যদি কবিতাকে রন্ধন শিল্পের সাথে তুলনা করি, রান্নাতে যেমন মশলা, তারপরে এই ধরনের যে উপাদানগুলো রয়েছে, কবিতারও তেমন কিছু মূল উপাদান রয়েছে। প্রথম উপাদানটি হলো উচ্চারণ। তুমি যে কবিতাটি পড়লে এখানে কিন্তু তোমার বেশ কিছু স্থানে উচ্চারণ ভুল হয়েছে। আমি যদি আলাদা আলাদা করে ধরতে যাই, অর্ধেক শব্দটি তোমার স্পষ্ট হয়নি। এছাড়া খ ব্যাপারটা আসলে খুব বেশি স্পর্শকাতর একটি শব্দ। ফুল ফল এভাবে উচ্চারণ করলে কিন্তু এটা ভুল হয়, এটা বলতে হয় ফুল ফল, খুঁটি আছে এই ধরনের করে। তারপরেও দেখা গিয়েছে তুমি ভালো করে কিন্তু পড়োনি, যে কারণে তুমি বারবার আটকে যাচ্ছিলে, কোথায় নর বলবে কোথায় নারী বলবে, ওখানে তুমি আটকে যাচ্ছিলে। এই ব্যাপারটি তোমার অবশ্যই অবশ্যই আরো যত্নবান হতে হবে। তারপরের ব্যাপারটি হলো তুমি শাহজাহান কেন বলেছো, কবি যেভাবে লিখেছেন আমাকে সেভাবেই বলতে হবে। এখানে কবির কিছু স্বাধীনতা থাকে কবিতা লেখার সময়, তিনি অনেক কিছু অনেক শব্দ বাদ দিয়ে বা অনেক ভাবে করে নতুন শব্দ তিনি তৈরি করতে পারেন। এখানে উনি লিখেছেন শাহজাহান। শাহজাহান শব্দটি এজন্য না বলে তুমি শাহজাহান মানে শাহর পরে একটু অল্প সময় নিয়ে অল্প একটু দম নিয়ে জাহান শব্দটা বলতে হবে। আর সুষমা উচ্চারণটাকে তুমি সুষমা করেছো, এটি সুষমা না, এটি সুষমা। কল্যাণকর শব্দটিও উচ্চারণটা কানে লেগেছে। আর উচ্চারণগুলো শুদ্ধ করার পরে যে ব্যাপারটি হয় সেটি হলো ভাব। মনে রাখতে হবে এই কবিতাটা কিন্তু একটা বিদ্রোহী কবিতার মতো, মানে অনেক বছর ধরে নারীকে নির্যাতন অত্যাচার বন্দি রাখার পর কবি উপলব্ধি করলো নারী যদি আটকে থাকে, নারী যদি বন্দি থাকে, তাহলে পুরো জাতি আটকে থাকবে। এই কারণেই কিন্তু এই কবিতাটি কবি লিখেছেন, রচনা করেছেন। সো সেই ব্যাপারটি আমার কণ্ঠে থাকতে হবে। আমি যদি আবেগের কোনো কথা বলি তখন খুব নরম কোমল করে বলতে হবে, ধীরে ধীরে বলতে হবে। তুমি বিদ্রোহের কোনো কথা যখন বলবো সে ভাবটি আমার মধ্যে থাকতে হবে। বিশেষ করে বেশ কিছু লাইনে, যেমন আদি পাপ, আদি পাপ বললে যে মানুষ নারীকে অবহেলা করেছিল, সেখানে কিন্তু আমাকে কথাটি ব্যর্থহীন ভাবে বলতে হবে, বিদ্রোহের মতো করে বলতে হবে। এই কথাটির বিরুদ্ধেই আমি কথা বলছি। এই ব্যাপারগুলোতে তোমাকে সচেতন হতে হবে। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমাদের মধ্যে আমাদের আরেকজন ছাত্রী যুক্ত হয়েছে, সম্ভবত মেহজাবিন মীরা। মীরা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো মীরা। মীরা, তোমার ফোন করো, তোমার মাইক্রোফোন আনমিউট করো এবং তুমি কথা বলো আমাদের সাথে। মীরা। জি, শোনা যাচ্ছে আমাদেরকে? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম। আমরা এখন তোমাকেই শুনবো। আমাদের সাথে একজন তোমাদের আবৃত্তিকার স্যার যুক্ত হয়েছেন। স্যার, তোমার আবৃত্তিটা প্রথমে শুনুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, তোমাকে ধন্যবাদ। জি ম্যাডাম।
তুমি আমি এখন আবৃত্তি করতে চলেছি কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতা। সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বের যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হে গান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা বলো পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস সুধা গন্ধ সুনির্মল। তাজমহলে পাথর দেখেছ, দেখিয়াছ তাহার প্রাণ, অন্তরে তার মমতা আজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ও ফিরিয়েছে রূপে রূপে সঞ্চারী। ধন্যবাদ। বলবো স্যার, এবার আপনি মীরাকে একটু কিছু করেন, মীরার আবৃত্তির আপনি কমেন্টস করেন। ধন্যবাদ মীরা। তুমি প্রথমে যেভাবে শুরুটা করেছো যে আমি একটি আবৃত্তি করতে চলেছি, এটা একটা সময় করতো, কিন্তু এখন আসলে প্রেজেন্টেশনটা আরো একটু নান্দনিক করার চেষ্টা করছে শিল্পীরা বা আবৃত্তি কর্মীরা। তুমি করতে চলেছি না বলে নিবেদন করছি কথা বলতে পারো, সেটি হলে শুনতে আমার মনে হয় একটু ভালো লাগবে। তারপরে যেটি আগের জনকেও বলেছিলাম, তোমাকেও সেই একই কথা, উচ্চারণের ক্ষেত্রে সচেতনতার অনেক বেশি অভাব পরিলক্ষিত হয়েছে। তুমি, আমি যদি লাইন বাই লাইন বলতে যাই, ভেদাভেদ শব্দটিকে তুমি বলেছো ভেদাভেদ। একারের উচ্চারণ দুই রকম হয়, একটা এ আর একটা এ। তো তুমি ভ্যা বলেছো, এটি ভুল হয়েছে, এখানে হবে ভেদাভেদ। তারপরে আসো কল্যাণকর, কল্যাণকরকে তুমি কল্যাণকর বলেছো, এগুলো সূক্ষ্ম ভুল। বিচারক যারা থাকবেন তারা কিন্তু এগুলো খুব বেশি স্পর্শকাতর ভাবে গ্রহণ করবেন, এজন্য এখানে সাবধান হতে হবে। তারপরে আসো অর্ধেক, অর্ধেক শব্দটির উপরে যে একটা রেফ আছে, রেফটি তোমার বলার সময় যেন উজ্জ্বল থেকে গেছে, এটি স্পষ্ট হতে হবে। তারপরে হেয় জ্ঞান, জ্ঞানটাকে জ্ঞান বললে ভুল হয়, আমরা যে জ্ঞান করি এটা আসলে জ্ঞান না, এটি হলো জ্ঞান। এই উচ্চারণটির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আসলে লিখিত রূপ আর উচ্চারণ রূপ কিন্তু ভিন্ন রকম। আমরা যেভাবে লিখি সবসময় সেভাবেই যে উচ্চারণ হবে, বিধি কিন্তু তা বলে না। উচ্চারণ বিধি অনুযায়ী লিখিত রূপের বিপরীত রূপও হতে পারে উচ্চারণ রূপ। এগুলো অনেক জটিল ব্যাপার, ওইদিকে যাচ্ছি না, আমি একটু করে টাচ করে গেলাম ব্যাপারটি। আর পরের ব্যাপারটি হলো, তুমি যে পড়ে যাচ্ছিলে, তুমি কিন্তু পরে কি হবে এটা ভুলে যাচ্ছিলে বারবার। তার মানে তুমি আসলে মন দিয়ে এটাকে আগে কণ্ঠস্থ করোনি। তুমি যখন মাইক্রোফোনে বলতে যাবে তখন তোমাকে তো ভালো করে আগে মুখস্থ করে যেতে হবে, এটি তুমি ভালো করে করতে হবে। তারপরের ব্যাপারটি হলো ভাবের ক্ষেত্রে তোমাকে সচেতন হতে হবে। এটি একটি বিদ্রোহ, নারীদের যে জেগে ওঠা, নারীদের যে জাগরণ, সেই ধরনের একটি কবিতা। এটি ফ্ল্যাট পড়ে গেলে হবে না, এখানে কথাগুলোর মধ্যে তোমার দরাজ ভাব থাকতে হবে। তুমি যে নিজেকে প্রকাশ করছো, একটি নারী হয়ে যে তুমি প্রতিনিধিত্ব করছো, এতদিন ধরে যে নারীদেরকে বন্দি রেখেছে সেটির বিরুদ্ধে যে তুমি কথা বলছো, সেটি প্রকাশ পেতে হবে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ব্যাপারগুলো সচেতন হলে তোমরা অবশ্যই ভালো করবে। ধন্যবাদ স্যার। তাহলে মীরা, মীরা এবং অগ্নি, তোমাদের দুজনের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমাদের শফিক সাইমন স্যার যা বলেছেন তোমরা নিশ্চয়ই সেটা মনোযোগ দিয়ে শুনেছো, তাই না? জি। স্যার তোমাদেরকে কিভাবে সম্ভাষণ করতে বলেছেন, হ্যাঁ, তোমাদের যে ত্রুটিগুলা, উচ্চারণ যেটাকে, হ্যাঁ, উচ্চারণের যে ত্রুটিগুলা ছিল সেই ত্রুটিগুলা ধরিয়ে দিয়েছেন। তারপর তোমরা যে অন্তস্থ করনি, হ্যাঁ, অন্তস্থ না করলে সমস্যা হয় কি, বারবার বিভিন্ন দিক বিদিক করতে হবে, সেটাও তোমরা শুনেছো, শুনেছো না? জি। হ্যাঁ, তাহলে স্যারকে তোমরা আরেকটু বলো যে স্যার আমরা আপনাকে আমরা আরেকবার শুনতে চাচ্ছি যে আমরা কিভাবে ফাইনালি, যেহেতু তুমি নেট সমস্যায় ছিলে শুনোনি, স্যারকে আবার রিকোয়েস্ট করছি, স্যার আমাদের আসলে সময়, আমরা প্রাইম জিম ইউজ করছি, তো আমাদের হয়তো এটা 40 মিনিট পর চলে যাবে, আমরা আবার হয়তো যদি প্রয়োজন মনে করে আমরা আবার লগ ইন করবো।
তা আপনাকে আমি আবার রিকোয়েস্ট করব আমার বাচ্চাদের জন্য আপনি আবার একটু আবৃত্তি করবেন কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখো ধরো আমিও তোমাদের মতো, স্কুলের নামটা একটু কি আমাকে জানানো যায় ম্যাডাম, কোন স্কুলে পড়ছি আমরা? তোমরা খাতা কলম নিয়ে বসো, স্যার কিভাবে করছে, তোমাদের ত্রুটিগুলো কি ছিল সেগুলাই তোমরা নোট করে নাও। স্কুলের নাম ম্যাডাম আমাকে স্কুলের নামটা একটু বলতে হচ্ছে, কষ্ট আমার করে, আমি স্কুলের ভুলে নাম গেছি হচ্ছে আসলে, মাদার চেনা দিয়ে মিনিহাট বলছি। শাহজাহান উচ্চ বিদ্যালয়। আমি সেখানকারই একজন শিক্ষক। আর আপনার ফোন নাম্বার আমি নাজিয়া থেকে অবশ্য পেয়ে যাবো। আপনি যদি আমার, আমি জানি না কত, আমার উইকলি আপনার ওয়ার্ল্ড এডুকেটর বাংলাদেশ চ্যাপ্টার থেকে আপনার রাউন্ড টেবিল সেশন আমার প্রতি পার উইকে আপনার লঞ্চ হয়। সো আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা এডুকেশনের বিভিন্ন থিম নিয়েই ডিসকাস করি। এটা কমপ্লিটলি থিওরিটিক্যাল বেস একটা নিশ্চয়ই। ডিসকাশন প্যানেল। ওয়ার্ল্ডের ডিফারেন্ট কান্ট্রির এডুকেটররা আমার সাথে কাজ করে, 50 আওয়ার্স কান্ট্রির টিচার আমার সাথে কাজ করে। আমি তাদের সাথে একসাথে কাজ করি গ্লোবাল এডুকেশন নিয়ে। সো আমার কাজ অনেকটা এরকমই। আবার গ্লোবাল ফ্যাসিলিটেটর নিয়ে আমি আমেরিকার সাথে কাজ করছি। তো আমার আগামী 18 অক্টোবর হবে ফাইনাল এক্সাম। যদি আমি পাস করতে পারি ওদের ইয়েতে, তাহলে আমি সার্টিফাইড গ্লোবাল আপনার ফ্যাসিলিটেটর হিসাবে আমি ওদের অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাব আর কি। সেটা যাতে, সো আমরা আপনাকে পেয়েছি এই কারণে যে আমি অনেক প্রোগ্রাম করি বিভিন্ন, আমাদের বিশেষ করে আমাদের দেশীয় প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমি আমার এই ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাপ্টার থেকে করি। সো আপনি যদি আমাদের সাথে যুক্ত হয়ে যান তাহলে আমার ফেসবুক আইডিতে যুক্ত হলে আপনি বুঝতে পারবেন, আমার ইউটিউব চ্যানেল দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, আমার সবই আছে। আপনি, আমার আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে আপনার যে প্রয়াস আমার আসলে খুবই ভালো লাগছে, নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। এবং আপনার যে শিক্ষার্থীরা আছেন এখানে, 2জন বা যে কয়জনকে আমি দেখলাম, আমার ওদের বয়সে নিজেকে নিয়ে গিয়ে ভাবতে ইচ্ছে করছে আমার সময় যদি আমি এরকম একজন মেন্টর পেতাম। আমি আপনাকে টিচারের পাশাপাশি মেন্টর বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করছি, বা ইউনিভার্সিটিতে যে প্রক্টর বলা হয়, আমার মনে হচ্ছে আপনি এই ধরনের ভূমিকাটাই আসলে পালন করছেন। তো ওদের ক্ষেত্রে কম্পেয়ার করে মনে হয় আর কি আমি ওদের চেয়ে একটু ভাগ্যের দিক দিয়ে পিছিয়ে আছি। আপনার যে শিক্ষার্থীরা এখন আছেন তাদের তুলনায় আমাকে কম্পেয়ার করলে, আমার বয়স, ওদের বয়সে যদি আমি আপনার মতন একজন মেন্টরকে পেতাম আমার মনে হয় আরো অনেক বেশি ভালো হতো। সেক্ষেত্রে আপনার শিক্ষার্থীরা অনেক বেশি ভাগ্যবতী বা ভাগ্যবান। আমাদের আমি আসলে তাদেরকে দুর্ভাগ্য অভিনন্দন স্যার, জানাচ্ছি। আমাদের দুর্ভাগ্য আমরা আসলে কম স্টুডেন্টই পাই এখানে, বিশেষ করে আমাদের স্কুলে যেহেতু রিমোটারি, আমরা আমাদের স্কুলে বিশেষ করে গার্জিয়ানরা অতটা অ্যালার্ট না, যার কারণে আমরা স্টুডেন্ট খুবই কম পাই। কিন্তু বাংলাদেশে আমার প্রচুর স্টুডেন্ট আছে, সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন লেভেলে বাংলাদেশে আমার প্রচুর স্টুডেন্ট আছে। আমার সাথে বিভিন্ন স্টুডেন্টের কানেক্টিভিটি, আপনি আমার বিভিন্ন প্রোগ্রাম দেখলে অবাক হয়ে যাবেন স্টুডেন্টদের ইনভলভমেন্ট। তো সো আমার এই দিক থেকে এটা যেহেতু আমার স্কুল ভিত্তিক প্রোগ্রাম, আমি আপনাকে আমাদের মনে আরেকজন স্টুডেন্টও যুক্ত হচ্ছে সম্ভবত। তাহলে কি আমি তার জন্য আমাদের অপেক্ষা মনে হয় করব? 3 মিনিট সময় আছে, আপনি কি এর মধ্যে কভার করতে পারবেন নাকি আমরা রিজয়েন করব? আপনাদের জন্য যেটি সুবিধের হয়, নতুন একজন যদি জয়েন করে তাহলে তাকেও তো আগে শুনলে ভালো হতো। তাকে একটু শুনলে বোধহয় ভালো হতো। সবাই এই এরিয়াতে আমি বলছি না, শুধু আপনার নেট নিয়ে ওদের একটা প্রবলেম, মেইন প্রবলেম, কারো কাছে এমবি থাকে না, তারপরে কারো নেট প্রবলেম, হ্যাঁ স্টুডেন্টরা তারপরে জুমে মিউট আনমিউট কিভাবে কি করবে এই ধরনের জিনিসগুলো চাচ্ছে না। কিন্তু আমি আপনার চেষ্টা করে যাচ্ছি। এখন আমাদের টিচারদের কোঅপারেশনও কম, যেমন আমি এই পর্যন্ত অনেক টিচারকে নক করেছি, কেউ আমার সাথে রেসপন্স করেনি। তো সো নাজিয়া কি শুধু আছে এখানে, নাজিয়া আপনাকে আমার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, সেজন্য নাদিয়াকেও স্পেশাল ধন্যবাদ। তাহলে কি আমরা রিজয়েনের জন্য আমরা অপেক্ষা করব? রিজয়েনের পর শুরু করলে ভালো হবে, কারণ আমার মনে হচ্ছে আপনি 2 মিনিটসে একটা আবার দিতে পারবেন না সম্ভবত। আব্দুল্লাহ আল হাসান একজনকে দেখা যাচ্ছে। আব্দুল্লাহ আল হাসান নাম সম্ভবত কোনো গার্জিয়ানের হবে। তুমি একটু আনমিউটটা আছেই, তুমি একটু ভিডিওতে আসো, আমাদের সাথে একটু পরিচিত হও। ইদানিং আমার গলাটা একটু সমস্যা করছে, আমি নিজেও প্রবলেম ফেস করছি। আব্দুল্লাহ আল হাসান কে হতে পারে? লিটন জেরা আমার কাছে তাই মনে হচ্ছে। আমরা যারা এখানে থাকি না কেন, আমরা 2 মিনিট বা সম্ভবত 2 মিনিট 14 সেকেন্ড আছে, এরপরে আমরা নতুন করে আবার যুক্ত হবে একই আইডি একই পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? অগ্নি তো এর সাথে সম্পর্কিত, সে রিজয়েন করতে পারে। মীরা আর কখনোই আমার সাথে আসেনি। মীরা, আমরা আবার রিজয়েন করব যদি এই প্রোগ্রাম শেষ হয়ে যায়, ঠিক আছে?
মীরা, তুমি কি আমাকে শুনতে পেয়েছো? হ্যালো? ওকে। হুম? জি, হ্যাঁ, আমরা আবার যুক্ত হব, ঠিক আছে? জয়েন করার কথা ছিল, ওদেরকে একটু বলতে পারবে তুমি? কে বলতে চাচ্ছে? আচ্ছা সাদিয়া, সাদিয়া, তারপর হ্যাঁ, নাজিয়া, তুমি ওকে। কিছু বলো। তুমি কিছু বলো। এই 1 মিনিটের মধ্যে আমরা তোমার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। আমি কি বলবো, আমি তো মানে সাহায্য করতেছি আর কি, দেখি চেষ্টা করতেছি। আমি নিজেও পারি না বলতে গেলে, আমি নিজেও শিখতেছি এখন। আসলে বাচ্চারা চেষ্টা করছে লগ ইন করার জন্য, পারছে না। আসলে আমি বুঝি না ওদের এত আব্দুল্লাহ আল হাসান সম্ভবত একটা দেখছি। যাই হোক, তুমি যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকো, একটু কথা বলো আমাদের সাথে, আমরা শুনতে চাচ্ছি তোমাকে। আব্দুল্লাহ আল হাসান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমরা কিন্তু 1 মিনিট পরে আবার যুক্ত হব। স্যার, আমি একটু উপস্থাপনাটা একটু করতে পারি? নিশ্চয়ই পারো। আমি অগ্নিরায় অনন্যা, মাদারীহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়, ভাটিয়ারি সীতাকুণ্ড, চট্টগ্রাম, 7ম শ্রেণীর ছাত্রী। এখন আমি নিবেদন করছি নারী কবিতার অংশবিশেষ। লিখেছেন কাজী নজরুল ইসলাম। চুপ। আমি শুনতে পাইনি। শুনতে পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শফিক স্যার, আপনি শুরু করুন। আমি সাইমন শফিক নিবেদন করছি কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার অংশবিশেষ। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়াকে তোমা পরে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে, তাই তো সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করি, অগ্নি, তুমি কি স্যারকে শুনতে পেয়েছো? অগ্নি? জি ম্যাম। আচ্ছা, আমাদের আরেকজন শিক্ষার্থী দেখছে, আব্দুল্লাহ হাসান, এটা কে? ম্যাম লিটুনজেরা। নিতুঞ্জেরা, তুমি স্যারকে শুনতে পেয়েছো? ম্যাম শেষ মুহূর্তে শুনতে পারছি। শেষ মতো না। তোমার প্রিপারেশন কেমন হবে? তুমি স্যারকে পরিচয় দিয়ে শোনাও। ভিডিওতে কি আসতে পারবে? জি আসতে পারবো। ভিডিওতে আসো, আমরা সবাই ভিডিওতে আসবো। এই তো নিতুঞ্জেরা আমাদের মধ্যে এসে গেছে। নিতুন, তুমি স্যারকে পরিচয় দিয়ে আবৃত্তিটা শোনাও। আমাদের মধ্যে একজন স্যার যুক্ত হয়েছেন, যিনি আবৃত্তিকারক হিসেবে সম্ভবত শিল্পকলা একাডেমিতে আছেন, না স্যার? জি, স্যার, একটু প্রশ্ন করতে পারবো? নিশ্চয়ই করো। স্যার, আপনি কি জেলা শিল্পকলায় আছেন যে?
চট্টগ্রাম শহরে তো শিল্পকলা একটি, আমি জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছি। এছাড়া আমি নিজের একটি সংগঠন পরিচালনা করি আস্থা একাডেমি নামে। ওখানে আমাদের তোমাদের মতো অনেক কিশোর কিশোরীরা আছে বা তোমাদের চেয়ে একটু বড় ওরা, আমরা বিভিন্ন স্থানে বৃন্দ প্রযোজনা, একক দলীয় এই ধরনের আবৃত্তিগুলো করি। শিল্পকলা একাডেমিতে আমরা কিছু প্রশিক্ষণ করাই, এই কাজগুলোই করি। কবিতা, বৃন্দ, শ্রুতি নাটক এগুলোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এগুলো আসলে ভালো লাগার মতো কাজ, শুদ্ধ সংস্কৃতি লালনের মতো কাজ। ধন্যবাদ। আমার মনে হয়েছিল আমি আপনাকে একবার শিল্পকলায় দেখছি, এই কারণে প্রশ্নটা করছি। তাই? আমি শিল্পকলায় নাচ শিখি। আচ্ছা, তাহলে হয়তো দেখেছো আমাকে, হতে পারে। তো আমি এখন 3rd ইয়ারে। তাই? অভিনন্দন তোমাকে। জি, এখন কে যেন পড়বে? কে পড়বে এখন? আমি। লিটুনজেরা শুরু করো, তুমি শুরু করো, তোমার পরিচয় দিয়ে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিটুনজেরা, 10ম শ্রেণী, মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী আবৃত্তি করছি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো, পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নর কুণ্ড বলিয়া কেতমা, নারী করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যেন নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে, নর নহে নারী নহে, ক্লীব সে, তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস সুধা গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ওই, ফিরেছে রূপে রূপে সঞ্চারী। ধন্যবাদ। হ্যাঁ, এখন শফিক স্যারকে আমি রিকোয়েস্ট করবো আমার এই বাচ্চার আপনি একটু মন্তব্য করেন। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ পর্যন্ত তুমি কবিতাটি পড়ছিলে, তুমি যে শুরুটা করছিলে অনেক বেশি থেমে 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 কেন পড়ছিলে? মানে তোমার মনে হচ্ছে তোমার নাম, তোমার বাড়ি, ঠিকানা, স্কুল এগুলো তুমি জানো না, কারো কাছ থেকে শুনে শুনে বলতে হচ্ছে। এটা মনে হবে আর কি, বিচারক যারা বসবেন তারা মনে হবে তুমি তোমার নিজের স্কুলের নাম ভুলে গেছো, মনে করে করে বলছো। অর্থাৎ তোমার নার্ভাসনেসটা প্রকাশ পেয়ে যাবে। এটি করা যাবে না, তোমাকে একটি নির্দিষ্ট ফ্লোতে বলতে হবে, থেমে 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 এভাবে বলা যাবে না। আর পুরো কবিতাতেই তোমার কিন্তু ওই রেশটা থেকে গেছে। তুমি অনেক ক্ষেত্রে, যেমন তারে বলো এরকম বলে থেমে গেছো, এরকম অনেকটি জায়গায় আমি খেয়াল করলাম তুমি থেমে থেমে যাচ্ছিলে। তোমার এই জড়তা কাটিয়ে উঠতে হবে, তোমাকে ফ্লোটা মানে ছন্দটা ঠিক রাখতে হবে। কবিতার কিন্তু কি ছন্দ আছে, কি তাল আছে, নির্দিষ্ট লয় আছে, গতি আছে এবং বিরতি আছে। মানে গতিটা হলো যাওয়া, বিরতি হলো থেমে যাওয়া। তো তোমাকে সুশৃঙ্খল গতি এবং বিরতি মেনে ছন্দ প্রয়োগ করেই কবিতাটি করতে হবে। সেক্ষেত্রে তোমাকে একটু সচেতন হতে হবে, কেমন? আর হলো উচ্চারণের ক্ষেত্রে আসলে সবারই কম বেশি ভুল, এটা আসলে হয়তোবা তোমরা পুরোপুরি তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ না করার কারণে হতেই পারে। আমরা আসলে বড় যারা আছি অনেকেই এই ভুল থেকে আমরা মুক্ত বলতে পারি না। তো যেহেতু তোমরা মাইক্রোফোনের সামনে প্রেজেন্টেশন করবে, তোমাদের উচ্চারণের ক্ষেত্রে সচেতন হতে হবে। কল্যাণ বা কল্যাণ এরকম কি একটা ভুল উচ্চারণ করেছো, এটি কল্যাণকর। আর তুমি পরের লাইনে অর্ধেক তার নর, নরটা কোথায় পেয়েছো? এটি তো নর, এখানে হসন্ত হবে, শেষের রটাতে ওকারন্ত হবে না। এটিতে তুমি একটু মনে রাখতে হবে। এরপরে তুমি শস্য লক্ষ্মী নারী একটি লাইন ছিল যে জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। তুমি বলেছো শস্য লক্ষ্মী নারী, নারী বলে কি প্রশ্ন করেছো না আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছো, কি বোঝা যায়নি। দুটোর একটি এখানে হবে না, একটিও হবে না। এটি হবে শস্য লক্ষ্মী নারী, মানে একটা রেশ।
এরপর আরেকটি কিছু বলছি আমি, এটাই শেষ না, কিন্তু প্রশ্নবোধকও না, আশ্চর্যবোধকও না। এজন্য এটিতে একটু সুন্দর করে, অর্থাৎ প্রত্যেকটি লাইনের যে শেষ পংক্তিগুলো আছে, শেষ অংশগুলো আছে, এগুলোর যেই ভাবটা ডিমান্ড করছে সেই ভাবেই বলতে হবে। এই ব্যাপারগুলো সচেতন হলে আশা করা যায়, তোমরা যে 3জন পড়েছো, আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো করবে। আসলে পুরস্কার পাওয়া, জয় পরাজয় এগুলো কোনো ব্যাপার না, অংশগ্রহণটাই সবচেয়ে বড় কথা। আর মাইক্রোফোনের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে। আমি তো এখন সাথে মাইক্রোফোন খুঁজে পাবো না। ধরো এই কলম, আমাকে একটু দেখার চেষ্টা করো, আমাকে কি ম্যাডাম দেখা যাচ্ছে তো ভিডিওতে? না সবাই দেখতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ, আপনাকে আমাকে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তোমাদের এইভাবে মাইক্রোফোনটা থাকবে, মনে রাখিও শিল্পকলার বা এই ধরনের প্রফেশনাল যে মাইক্রোফোন গুলো 2 ধরনের হয়, একটা হলো ইউনি ডাইরেকশনাল আর একটা হলো অমনি ডাইরেকশনাল। ইউনি যেটা, সেটা হলো আসলে তোমার সামনাসামনি থেকে এই কথাটা ক্যাচ করবে, আমি যদি এভাবে করে ঘুরে দেখাই, এভাবে এই কথাটা ক্যাচ করবে, আমি এভাবে হয়ে গেলে শব্দ যাবে না, এভাবে হয়ে গেলে যাবে। অমনি ডাইরেকশনাল যেটা, সেটা হলো এভাবে পুরোটাই আমার সাউন্ড নেবে। আর এই মাইক্রোফোন গুলোতে স্পষ্ট মনে রাখতে হবে, খুব বেশি দূরে চলে গেলে তোমার ভয়েসটা নষ্ট হয়ে যাবে, খুব বেশি দূরে যাওয়া যাবে না। আর খুব বেশি কাছে একদম লাগিয়ে দিলে পপ সাউন্ডটা আসবে, যে আমরা ভ ভ মানে যে মহাপ্রাণ বর্ণগুলো আমরা বলি, যেগুলোতে বাতাস বের হয়, সেগুলো বলার সময় পপ পপ একটা আওয়াজ করবে, পপ ফিল্টার। যেমন আমি মাইক্রোফোন দিয়ে দিলে হয়তো দেখতে পারো ফুল, ফেনা, ফাগুন, হয়তো একটি পপ ফিল্টার যাচ্ছে এখানে আমার মনে হয়। সেটা যদি আমি দূর থেকে বলি ফুল, ফেনা, ফাগুন, তাহলে ওই বাতাসটা যাবে না। তো সেই ক্ষেত্রে তোমরা একটু ধরো এই 2 আঙ্গুল মতো ডিস্টেন্স রক্ষা করবে, 2 বা 3 আঙ্গুল, আর বেশি না, বেশি দূরেও না, অনেক বেশি কাছে যাবে না, 2 আঙ্গুলের বেশি কাছে যাবে। এভাবে মাইক্রোফোনটি ব্যবহার করবা। আর চেষ্টা করবা যখন নামগুলো বলছো, নিজের নাম, পরিচয় দিচ্ছ, তখন একটু চেষ্টা করবা শুনে নিতে কেমন শোনাচ্ছে আমার কথাটা। মাইক্রোফোনের ব্যবহারের কারণে রাজিয়া, কিন্তু তুমি ভিডিওতে আসো। পরিবেশনা অনেক বেশি সুন্দর হয়। স্যারকে আসলে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই কারণে যে স্যার আমাদের সাথে অনেক সময় নষ্ট করে, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন, বিশেষ করে আমার এই বাচ্চাদের জন্য। আমরা স্কুলে আসলে আমি কিন্তু বাংলা শিক্ষকও না, বাংলা শিক্ষকও না, ইংরেজি শিক্ষকও না, সায়েন্সের বিশেষ করে বিজ্ঞানের শিক্ষকও না। আমার বেসিক কিন্তু কমার্স, আমি সিইউ থেকে আপনার অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স। আমার দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলেন না কেন, বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো সবগুলাই আমার ভাগে পড়ে এবং আমাকেই সবগুলো হ্যান্ডেল করতে হয় স্কুলে। আবৃত্তি, বিজ্ঞান প্রজেক্ট, সায়েন্স প্রজেক্ট, বিজ্ঞান অলিম্পিয়াড, তারপর আপনার বিশেষ করে দেয়ালিকা, হ্যাঁ, চিত্রাঙ্কন, এভরিথিং সবগুলা কম বেশি মানে ম্যাক্সিমামই আমাকেই সবগুলাতে একটু মাথা দিতে হয় আর কি, ওগুলা না দিলে ওনারা এটাই করেন না। তো যাই হোক, আবৃত্তিটা বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে, আগের কিছু স্টুডেন্ট ছিল যারা অলরেডি প্রাইজও পেয়েছে, আমার কিছু স্টুডেন্ট, আপনি খুশি খুশি হবেন শুনে, বিজ্ঞান সায়েন্স কম্পিটিশনও তারা কিন্তু প্রাইজ নিয়ে এসেছে। হ্যাঁ, তারপর আপনার আবৃত্তিতেও তারা আপনার জেলা পর্যায়ে প্রাইজ নিয়ে এসছে, কিছু স্টুডেন্ট ছিল বিগত দিনে। তো আমরা এখন এদেরকে আমরা চেষ্টা করছি, আর যেহেতু দীর্ঘ 1.5 বছরের উপর আমরা একটা মহামারীর মধ্যে ছিলাম, তা আমাদের এদের সাথে আমরা ডিটাচ ছিলাম প্রায় 1.5 বছরের উপর। হ্যাঁ, তা আমরা এরপরও আমি সংযুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, যে সম্ভবত অগ্নি ছাড়া আমি করোনাকালীন সময়ের মধ্যে অন্য কোনো স্টুডেন্ট এদের সাথে পারিনি। আরো কিছু অন্য স্টুডেন্ট ছিল, কম, খুবই কম, বিশেষ করে আমার স্কুলের আমি স্টুডেন্টদের সাথে যুক্ত হতে পারিনি, কারণ ওদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, যে আপনার নেট সমস্যা, কারো এমবি নাই, ডিফারেন্ট টাইপের, আমাদের দেশে তো অনেক রকমের সমস্যা আছে। হ্যাঁ, আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হলে আমাদের অনেকগুলো সমস্যা আমাদেরকে কি করতে হবে, এদেরকে এই সমস্যাগুলো আমাদেরকে কাটিয়ে ওখানে পৌঁছাতে হবে, সেই চেষ্টা আমরা করছি। তো আপনার থেকে যেটা শুনলাম, আমি ছোটবেলায় বিশেষ করে যখন কবিতা শুনতাম, আমি বেশিরভাগই কবিতা আমার কাছে শামসুদ্দিন তালুকদার, শামসুদ্দিন সিসি স্যার, আপনি বোধহয় চিনেন কিনা আমি জানি না, চট্টগ্রাম টিটি কলেজের যে শিশির স্যার, সকলেরই খুব পরিচিত। হ্যাঁ, তো উনি বিশেষ করে যখন আমরা যখন মাস্টার্স করার পর বিএড কলেজে যখন আমরা রেগুলার বিএড করতাম, স্টুডেন্ট ছিলাম, তখনই স্যার আমাদেরকে আমাদের বিভিন্ন ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতেন। আরেকজন ছিলেন সরুর জাহান বানু, অধ্যাপক সরুর জাহান বানু, আপনি সম্ভবত চেনেন। ওনারা আমাকে অনেক মানে অনেক বেশি, আমি কি বলবো, অনেক তালিম দিয়েছেন এই ব্যাপারে, বিভিন্ন গুলাই, যেমন তালের ব্যাপারে, লয়ের ব্যাপারে, হ্যাঁ, কবিতার ছন্দের ব্যাপারে,
তারপর আরোহ, অবরোহ, হ্যাঁ, তারপর আপনার আমাদের যে একটু দূরত্ব, একটু থামতে হবে, কিছুটা কোথায় গিয়ে আমরা করবো, কবিতাকে আমরা কথার মতো বলবো কিনা, এটা কি কথার মতো শোনাবে কিনা। হ্যাঁ, কবিতা শুনতে মনে হবে যে যেমন গান যেমন শুনে আমি যেমন একদম আচ্ছন্ন হয়ে শুনি, কবিতাটাও যেন সেইভাবেই শোনা যায়। হ্যাঁ, কবিতাটা শুনে মনে করতে হবে যে এটা আমার মধ্যে কিছু ঘটে যাচ্ছে, আমার ঢেউ খেলছে। এই ধরনের জিনিসগুলো ম্যাডামদের কাছ থেকে আমরা শুনেছি, স্যারও আমাদেরকে শুনিয়েছেন, আমার প্র্যাকটিসও করিয়েছেন, কম্পিটিশনেও ছিলাম, প্রাইজও নিয়েছি। হ্যাঁ, তো মাঝে মধ্যে আমি আবার আমার চ্যানেলে মাঝে মধ্যে দিই 2-1টা, সবসময় করার অভ্যাস টাইম পাই না, আসলে বিভিন্ন কাজ নিয়ে থাকি, বিশেষ করে আমি টিচারদের নিয়ে কাজ করি বেশি, আমি বিশেষ করে ওয়ার্ল্ড টিচারদের নিয়ে বেশি কাজ করি। তো সো এই দিকটা একটু কম সময় দেওয়া হয়। তো তাও চেষ্টা করছি, নাজিয়া আমার সাথে এবার ছিল সহযোগী হিসেবে, আছে আমার সাথে। আসলে আমরা সবাই সবার সহযোগী, কেউ কারো টিচার না, সবাই সবার সহযোগী। তো এক মুহূর্তে আপনার কথা আমাকে বলেছেন, আমি নাজিয়াকে বললাম যে নাজিয়া খুব ভালো হয়, উনি তো রানিং আছেন, যেহেতু উনি একটা প্রতিষ্ঠান, তাহলে আমার বাচ্চাদের জন্য বোধহয় এটা বেশি ভালো হয়। তা আমাদের সাথে যদি একটু যুক্ত থাকে, আমারও যদি অনেক ত্রুটি থাকতে পারে সেটাও আমার মাঝে, যেমন আমি অনেক কিছু এখন আপনার কাছ থেকে আমার গ্যাপ যাওয়া যে জিনিসগুলো গ্যাপ ছিল সেগুলো আমি রিকভার করেছি, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। হ্যাঁ, তা আমার বাচ্চারা কতটুকু সমৃদ্ধ হতে পেরেছে ঠিক সেটা আমি এখনো বুঝতে পারছি না। তবে আমি মনে করি এই বাচ্চারা প্রাইজ রাখতে হবে এমন কোনো কথা না, অংশগ্রহণ করছে, অনেক বাচ্চা অংশগ্রহণ করছে। আজকের এই প্রোগ্রামটা করার অ্যাকচুয়ালি একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই প্রতিযোগিতাটা ভার্চুয়ালি হবে, আমার বাচ্চারা যাতে ভার্চুয়ালি কিভাবে একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করবে সেই জিনিসটা তারা শিখে, তারা বুঝে, তারা এখন যদি এই জিনিসগুলো শিখে বুঝে জানতে পারে, আমার মনে হচ্ছে ভবিষ্যতে তারা নতুন কিছু ভালো কিছু করতে পারবে, তাদেরই ভালো লাগবে। যেমন প্রথম কোনো আমি কিছু স্টুডেন্টকে করোনাকালীন সময়ে কিন্তু লাইভ ক্লাস দিতাম, লাইভ ক্লাস তো শুধু নিজেকেই করতে হয়, হ্যাঁ, আমি লাইভেই যেতাম সবসময়, কোনো ভিডিও ক্লাস না, লাইভেই ক্লাস করতাম। তো সো আমি অনেক স্টুডেন্টদের বাবাদের সাথে নিজ উদ্যোগে গিয়ে আমি যোগাযোগ করেছি যে আপনার বাচ্চাটাকে আমার জুমে দেন, আমার সাথে একটু ক্লাস করবে। তাদেরকে বাচ্চারা না, জুম তো ওদের মোবাইল তো দেওয়া যাবে না, কেন ওখানে গেম খেলবে, এটা খেলবে। তো আমি বলি কি একটা কাজ করেন, বাচ্চারা যখন একা মোবাইল ব্যবহার করবে তখন তারা না ডিফারেন্ট টাইপের জিনিসগুলো ব্যবহার করছে, যখন আপনি গার্জিয়ান হিসেবে পাশে থাকবেন, আমি টিচার থাকবো, আমি যখন বাচ্চাকে কোনো লার্নিং বা কোনো কিছু শেখাবো, নতুন কিছু দেখাবো, বাচ্চা নিশ্চয়ই অন্য কিছুতে কি হবে না, তার অ্যাটেনটিভ, তার যে অ্যাটেনশনটা তার অন্যদিকে যাবে না। তো তখন সেই টিচারকে বিশেষ করে টিচারকে সে ভালো করে লিসেনিং করবেন, তার অ্যাটেনশন পাওয়ার যেটা সেটা সে ক্রিয়েট করার চেষ্টা করবে, বিল্ড আপ করার চেষ্টা করবে। তারপর দেখলাম আপনার যেমন বেশ কয়েকজন স্টুডেন্টের বাবা, গার্জিয়ান বাবা, তারপর মারা পাশে বসে থাকতো, আমার নিজেরই খুব ভালো লাগতো যে গার্জিয়ানরা এতটা সচেতন হচ্ছে। তারপর পর দেখলাম যখন ইন্টারন্যাশনাল তাদেরকে আমরা হিউম্যান অ্যাম্বাসেডর হিসেবে কিছু স্টুডেন্টকে ইন্ডিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার গ্রিস, নেপাল, ইউকে, প্যারিস, স্পেন, বিভিন্ন ডিফারেন্ট আমরা প্রায় 25 ওভার্স কান্ট্রির সাথে হিউম্যান আপনার হ্যাপিনেস একটা অ্যাম্বাসেডর আমাদের পোর্টাল আছে, সেখানে আমাদের বাচ্চাদের প্রোগ্রাম, বাচ্চারাই তাদের ভিউ গুলা, বাচ্চারা তাদের লজিক গুলো, তাদের কোনো কোশ্চেন থাকলে সেখানে তারা সেগুলো তাদের এক্সপ্রেস করে। তো তখন গার্জিয়ানরা তখন বলতো না ম্যাডাম আমাদের আর কোনো অবজেকশন নেই, আমরা আর ফোর্স করবো না, বাচ্চাকে আমরা এখানে আপনার সাথে দিব। যেমন অগ্নির মা খুবই, আমি কি বলবো, ও এতটা পেশনেট একটা গার্জিয়ান আমি আর কোথাও দেখিনি। 20 মানে সে যখনই পারে আপনার টাইম টু টাইম আমার সাথে সে কন্ট্যাক্ট করে যে ম্যাডাম কখন এটা করবো ওটা করবো। হ্যাঁ, তো এখন আমি নতুন এদেরকেও যুক্ত করেছি, আশা করি ওরাও হবে। আর আপনি আমাদের সাথে মাঝে মধ্যে যদি সময় থাকে একটু যুক্ত হন, খুবই ভালো লাগবে। তারপরে আমি রিকোয়েস্ট করবো আপনাকে, আমার ওয়ার্ল্ড এডুকেটর বাংলাদেশ চ্যাপ্টারে আপনি একটু যুক্ত হয়ে যাবেন। আর আমি দেখি আপনার বিভিন্ন আমাদের একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট বলো? আমার মা একটু কবিতাটা একটু বলবে। তোমার মা কবিতা বলবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো, বলো। ওর মা কিন্তু খুব সাংস্কৃতিক মনা, হ্যাঁ ওর মা কিন্তু খুব জলে এবং সাংস্কৃতিক মনা, খুবই ভালো লাগে আমার। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আপনাকে আমরা আমাদের এই পোর্টালে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসার জন্য অনেক ধন্যবাদ, যে আমরা একজন অভিভাবককে পেলাম,
হ্যাঁ, এরকম অভিনন্দন পাওয়া দরকার আসলে আমাদের মধ্যে। আসলে আমি ওকে আবৃত্তিটা আমি করে শোনাচ্ছি, তো ও আমাকে বলতেছে যে হ্যাঁ। আপনি গলাটা কিভাবে ওইভাবে কান্না কান্না করতেছেন। আমি তাইলে ম্যাডামকে বলি একটু শুনুক ম্যাডাম। তা যাই হোক, আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারে খুবই খুশি এবং আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আর সঙ্গে নতুন যিনি আমাদের স্যার অংশগ্রহণ করেছে, আমিও সম্ভবত স্যারকে চিনি, কারণ যেহেতু আমি আজকে বিগত 6 বছর ধরে শিল্পকলা যাচ্ছি, সে কারণে হয়তো দেখা হয়েছে ওনার সাথে, কথা যদিও না হয়। হ্যাঁ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে হ্যাঁ। আসলে অনেক অনেক অভিনন্দন। আপনার যে প্রয়াস আপনার সন্তানকে নিয়ে, এটি এখন হচ্ছে, কিন্তু আগে ছিল না। তো এই প্রয়াসটিকে আমি আসলে খুব সানন্দে গ্রহণ করছি। একটা মা, বিশেষ করে মা, আমি বাবার দিকে যাব না, মা যদি এই ধরনের প্রয়াসটা ধরে রাখতে পারে, তাহলে এই সন্তানগুলোকে পৃথিবীর কোথাও আটকাতে পারবে না, অনেক দূর যাবে। আমাদের কিন্তু যথেষ্ট রিসোর্স আছে, গরিব দেশ হলেও সবকিছুই আছে। আপনারা যদি একটু সচেতন হন, আপনি যে কাজটা করছেন বাচ্চাদের জন্য, সেইভাবে সময়টা যদি দেন, আমি কিন্তু আপনাকে অনেক সবসময় বলি, কিন্তু স্যার জানেন আমি সবসময় বলি অনেক শিশুর বড় প্রথম শিক্ষক কিন্তু মা বাবা, তার বিদ্যালয় কিন্তু তার পরিবার। আমি আসলে রোকসানা ম্যাডাম আমাকে ইনফর্ম করার পরে, আমি তো আসলে তো রাজনীতির সাথে জড়িত, আমার আরো একটা পরিচিত আছে। আমার এখনো শুধুমাত্র ম্যামের কারণে যাচ্ছি না, আমার এখনো একটা পাঠিয়ে পূজার মিটিং অলরেডি চলতেছে, তারা মেসেজ পাঠাচ্ছে। এই যে কিছুক্ষণ আমি ক্যামেরাটা বন্ধ করে ওইখানে এই মেসেজের উত্তরগুলো দিচ্ছি। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের এই প্রোগ্রামটার জন্য মিটিং অ্যাটেন্ড করতে পারতেছি না। তা যতটুকু চেষ্টা মানে আমি সময় বের করতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। ম্যাম যখনই আমাকে ইনফর্ম করে, আমি তখনই সঙ্গে সঙ্গে মাইকে, আমি ঘরে না থাকলেও ল্যাপটপে হলো জয়েন করাবার চেষ্টা করি। যাই হোক, আজকে মেয়ে ল্যাপটপে ঢুকতে পারতেছে না, তার কারণ হচ্ছে ছেলে ল্যাপটপে লক মেরে দিয়ে গেছে। যাই হোক, আচ্ছা আমি কিন্তু আপনার মতো ওরকম পাঠক না, জাস্ট একটু এমনি শুনে আমি মেয়েকে অসুবিধা নাই, অগ্নিরাম্মা শুনেন, আমরা কিন্তু মেয়ে তাই বললো যে আপনি একটু স্যারকে শুনান আপনারটা। হ্যাঁ, আমরা অনেক ধন্যবাদ এই কারণে যে আপনি যখন শোনাবেন স্যার, আপনার ভুলগুলো যখন ধরে দিবেন, হ্যাঁ আপনার তখন আপনি বাচ্চাকে শেখাতে অনেক সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আমি পুরা ইয়েতে চলে যাচ্ছি, উপস্থাপনাটা না করে। নারী কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চোখকে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়াকে তোমায় করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সেই যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান, যেই নর নহে নারী নহে, ক্লীব সে, তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এই বিশ্বে যত ফুটিয়েছে ফুল, ফলাইয়েছে যত ফল, নারী দিল তারে রূপ, রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো, দেখিয়েছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী, ফিরেছে রূপে রূপে সঞ্চারী। আমি কি এতটুকু শেষ করবো না পুরাটা বলবো? না না, পুরাটা লাগবে না, আমাদের এতটুকু। যাই হোক, আমি শফিক স্যারকে আবার আমি সত্যি আসলে না না, আমি শফিক স্যারকে একটু বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদের অভিভাবক যা আবৃত্তি করেছেন, আপনি যদি দেখেন এর মধ্যে কোনো কিছু সংশোধন করা যায়, আপনি করে দিলে আমি কৃতজ্ঞ হব, এই কারণে যেহেতু সে বাচ্চাকে গাইড করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে একজন মায়ের আবৃত্তির ভুল সংশোধন করবো, এটা আমার জন্য খুব বেশি স্পর্ধার হয়ে যাবে। তারপরেও ওই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা রেখে বলছি। আসলে আপনার পড়াটা আসলে খুব ভালো হয়েছে। যেহেতু আপনি প্রথমেই বলে নিয়েছেন আপনি তো আসলে পারফর্মার না,
যেটা আমি হয়তো বা মঞ্চে পারফর্ম করি, আমাকে জাজ করার একটা সুযোগ তৈরি হয় দর্শক সারিতে যারা বসেন তারা। আপনার সেই সুযোগটা নেই, তো আপনাকে সেটা আমি করতে পারি না চাইলেও। তবে আপনার যে প্রয়াস আপনার মেয়েকে নিয়ে, সেটাকে ধরে রেখে যদি বলি, একটু ভাবের ক্ষেত্রে সচেতন হলে, আর হলো মানে মাঝখানে মাঝখানে যে থেমে যাওয়াটা, এটি না হলে আমিও আপনার মতো হয়তো করতে পারবো না। কারণ এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলো তো আপনারই কথা, একটা নারীর কথা। একটা পুরুষ হয়ে ওই পর্যায়ে আমিও হয়তো পৌঁছাতে পারবো না। তো আপনি এই যে দুই একটা লুপ হোলস বললাম, এগুলোকে একটু সচেতন হলে আমার মনে হয় আপনার মেয়েকে আপনি খুব ভালো কিছু গাইড করতে পারবেন। আপনাকে আবার অনেক অভিনন্দন। আর আমি আসলে কথা বলতে বলতে মাঝখানে তো একটি ব্যাপার বলা হয়নি আসলে, এত সুন্দর একটা আয়োজনে যুক্ত হয়ে আমি নিজেকে যে সমৃদ্ধ করছি, এটা পুরো কৃতিত্ব যাচ্ছে কিন্তু নাজিয়া সুলতান, আমার বন্ধুবর। আমরা একসাথেই এখনো পর্যন্ত করছি। তো এবং আমরা খুব ভালো বন্ধুও, একই সাথে বেশ কিছু কাজও করছি। কৃতিত্ব কিন্তু তার দিকেই চলে যায়, তো তাকে যদি একটু আমি ক্রেডিটটা না দেই, ব্যাপারটা কিন্তু দেখা যাবে অনেকটা কৃপণতা হয়ে যাবে আমার, এবং পরে আবার তাকে হয়তো এটার জন্য জবাবদিহি করতে হতে পারে। তো আসলে তাকে অনেক বেশি অভিনন্দন, অনেক বেশি ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজনে যুক্ত হয়ে আমি নিজেকে সমৃদ্ধ করলাম। বিশেষ করে ম্যামের সাথে যুক্ত হলাম। ম্যাম অনেক সুদূর প্রসারী কাজ করছেন, ওনার ভিশনটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। আমি খুব বেশি আনন্দিত হয়েছি এবং নিজেকে আমি আসলে সমৃদ্ধ করতে পেরেছি। অনেক কিছু শিখেছি যেটা এখানে জয়েন করার আগে আমি জানতাম না। এই জন্য ম্যাডামকে অনেক বেশি কৃতজ্ঞতা, নাজিয়াকে কৃতজ্ঞতা, যে বাচ্চারা তোমরা আছো, তোমাদেরকে দেখে আমার হিংসা হচ্ছে। তোমরা এত ভালো ভালো কিছু ম্যাডাম পেয়েছো, এই জন্য তোমাদের প্রতি আসলে হিংসা, কৃতজ্ঞতা কিছু নাই, তোমাদেরকে আমি জেলাস করছি। আর যে অভিভাবক যুক্ত হয়েছেন, আপনাকে আসলে অনেক বেশি অভিনন্দন। আপনার এই প্রয়াসটা আমার অনেকদিন মনে থাকবে। আপনার বাচ্চার জন্য আপনি যে প্রয়াস, যে এফোর্টটা দিচ্ছেন, এটির জন্য আপনাকে আসলে শুধুমাত্র অভিনন্দন শব্দটা যথেষ্ট নয়। আপনাকে আসলে মা তো, অভিনন্দনের কিছুর জন্য তো আপনি বসে থাকবেন না, আপনি কাজটা করেই যাবেন, এবং এইভাবেই সমৃদ্ধ হবে আপনার থেকে আপনার সন্তান। সবাইকে অনেক ধন্যবাদ। জি ম্যাডাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার আমি এবং একবার সকল বলবো। ম্যাম এবং আমার শ্রদ্ধেয় সকল ম্যাডাম এবং স্যার এবং ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার সন্তান তুল্য সবাইকে আমার সালাম এবং ভালোবাসা। আমি উঠছি, আপনারা চালিয়ে যান, সবার জন্য শুভকামনা রইল। নাজিয়া তুমি কিছু বলো। ধন্যবাদ। আসলে প্রথমে ম্যাম ধন্যবাদ। আমি একটু কবিতাটা বলবো। আপনি অত সুন্দর করে বুঝিয়ে বোঝাতেন না, তবে ম্যাডাম আপনাকে যে আমাকে দেওয়ার জন্য। তোমাকে আমরা শুনতে পাচ্ছি না নাজিয়া, তোমাকে আমরা শুনতে পাচ্ছি না। সেখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে। প্রথমত ধন্যবাদ আপনাকে দিচ্ছি ম্যাম, কারণ আমাকে তো মেসেজ ওরা এখনো দেয় নাই যে বললো স্যার। সবসময় ইন্সপায়ার হই আপনার থেকে। আর আমাকে অপরচুনিটিটা দেওয়ার জন্য, যে কবিতা আবৃত্তি মানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি, নিজেকে আসলে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আসলে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি শফিক সাইমনকে, যে এখানে আমাদের সাথে যোগদান করার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি এই অগ্নি রায়ের আম্মু, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজিয়াকে। নাজিয়া জাস্ট আসলে আমাদের শিক্ষকদের মধ্যে বিশেষ করে যারাই থাকুক না কেন, ম্যাক্সিমাম জায়গায় আমরা এখনো আমাদের যে লোকালিজমটা আমরা এখনো অ্যাভয়েড করতে পারিনি, যার কারণে আমাদের ভাষার অনেক সমস্যা। হ্যাঁ, আমাদের কথা বলার অনেক সমস্যা। হ্যাঁ, তো আমাদের সেই ক্ষেত্রে নাজিয়া সম্ভবত ঢাকায় লেখাপড়া করেছে, তার ভাষাগত দিক অন্যান্য শিক্ষকদের চেয়ে কিছুটা ডিফারেন্ট আমি লক্ষ্য করেছি। তো অনেক সময় আমি বিভিন্ন ক্ষেত্রে স্যারকে বলি যে স্যার, নাজিকে যদি আমার সাথে রাখা হয় তাহলে আমার মনে হয় কিছুটা হয়তো আমরা অ্যাডভান্স হতে পারবো। হ্যাঁ, কারণ বাচ্চাদের এই যে বিশেষ করে লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের এখনো প্রতিষ্ঠান থেকে এখনো হারিয়ে যায়নি। হ্যাঁ, যেটা হারিয়ে যাওয়া আমি মনে করি উচিত। বিদ্যালয়ের গেটে যখন শিক্ষক থাকবেন, স্টুডেন্ট যখন চলে আসবেন, অর্থাৎ অল এডুকেশনের সাথে যারা ইনভলভ থাকবেন, তাদের উচিত অন্তত লোকাল ল্যাঙ্গুয়েজ ভুলে গিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা। কিন্তু আমরা সেটা করি না, যার কারণে আমাদের বাচ্চারা এখনো পুরোপুরি সমৃদ্ধ হতে পারছে না, যে আমরা অনেকটা পিছিয়ে আছি। এখন কি বা বলবো, বলারও কিছু থাকে না। চাকরি করি রিমোট একটা এরিয়াতে, নিজেরও অনেক কিছু বলা থাকলে সেটাও আমরা এক্সপ্রেস করতে পারি না সেখানে। হ্যাঁ, সেটা যাই হোক, আমরা শফিক স্যারকে পেয়েছি আমাদের বাচ্চাদের জন্য, বিশেষ করে গার্জিয়ানও এখানে আমাদের আবৃত্তি করে আমাদেরকে শুনিয়েছেন।
তার মধ্যেও অনেক ভ্রান্তি থাকলে সেটাও শফিক স্যার জি বলছেন আমি একজন গার্জিয়ানের ভ্রান্তি বা ভুল ধরবো, এটা না। আসলে এখানে ভুল ধরার কোনো ব্যাপার না, ভুল না, জাস্ট আমার কোন জিনিসটা হচ্ছে না, কোন স্কিলটা আমার আসছে না, আপনি আমাকে শেয়ারিং করলেন, আপনি আমাকে সংশোধন করলেন। এটা তো এখানে ভুল ধরার কোনো অপশন নেই। কেউ যদি কোনো কিছু ভুল লিখেও আমি হয়তো বলবো যে সে আনকনসিয়াসলি এটা লিখেছে, সে আনকনসিয়াসলি এটা করেছে, যে এটা সে হয়তো হতে পারে, কাজ যে করে তারই তো ভুল হবে, যে কাজ করে তারই তো ভুল হবে। তো সো আনকনসিয়াসলি অনেক কিছু হতে পারে। তো এটা আমরা যাদের চোখে ধরা পড়েছে তাকে আমরা বারবার একদম হইচই না করে শুধু করে দিলে হয়, ঠিক করে দিলে হয়, তাকে নীরবে বলে দিলে হয় যে এটা এভাবে হবে। আমার মনে হয় আপনার এটা না এভাবে না হয় এভাবে হওয়া উচিত মনে হবে, আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা তাকে এভাবে বলতে পারি, একদম হয় না এইভাবে রূপ ভাষায় বলা যাবে না। হ্যাঁ, তা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও যারা আবৃত্তি করে তাদেরকেও আমরা বলি যে দেখো অনেকে আছে যেমন গর্ব করে পড়ে যাচ্ছে, কিন্তু বাবা দেখো তুমি রিডিং করছো, হ্যাঁ তাহলে তোমাকে এটা কিভাবে বুঝতে হবে, যেমন আমার কাছে এটা মনে হচ্ছে, তাহলে একটা কাজ করো, তুমি ক্যাসেটটা তোমার পাশে রাখা একটা রেকর্ডিং রাখো, তুমি একবার নিজে ম্যাম আমার কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে গেছে, আচ্ছা। তারপর তাই হ্যাঁ কথা তুমি বলে যদি একটু না শুনতে পারো তুমি লিড করতে পারবে, সমস্যা না, আমরা এই তো কিছুক্ষণের মধ্যে লিড করব। তারপর তুমি আয়নার মাধ্যমে আমি নিজেকে কবিতাটা আমি একটু বলবো। একটু পরে বাবা আমরা আছি, আমরা একটু কথা বলে নি পরে, ঠিক আছে? তা আমি বাচ্চাদেরকে বলি যে তুমি একটা আয়নার সামনে দাঁড়াও, তোমার একজন বন্ধু আয়নার সামনে তুমি তোমার যে প্রতিচ্ছবি দেখবে সে তোমার বন্ধু হবে, তাকে তুমি শোনাও, তারপর তুমি রেকর্ড করো, রেকর্ড করে এবার নিজে শুনো, শোনার পর তারপর তুমি নিজেকে বিচার করো যে তোমার এখানে আসলে কি রিডিং পড়া হয়েছে, খুব খুব বেশি তুমি কি রেলগাড়ির গতিতে চলে যাচ্ছ, নাকি একটা কবিতা, তাও তুমি একজন ভালো যারা কবিতা আবৃত্তি করে তাদের কবিতাটা বারবার শোনো, শোনার পর তখন তার সাথে নিজেকে কম্পেয়ার করো। হ্যাঁ, তার তাল স্কেল গুলা দেখো, উঠানামার স্কেল গুলা দেখো, তার ভাষাগুলা দেখো, হ্যাঁ উচ্চারণের শুদ্ধতাটা দেখো, সবগুলাই তুমি দেখো, তারপর তুমি বুঝতে পারবে একসময় তোমারও এসে যাবে। কারণ কবিতা যে ফার্স্ট যারা চ্যাম্পিয়ন হচ্ছে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে সমৃদ্ধ করছে, তারা আমার আর তোমার মতো একজন। তো তুমি কেন পারবে না, পারবে না এই কথাটা বলা যাবে না, আমরা পারবো, আমরা পারবো, আমাদেরকে পারতে হবে, আজকে পারবো এমন কোনো কথা না, চেষ্টার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাচ্চাদেরকে আমি এভাবেই সবসময় ইন্সপায়ার করি। তো যাই হোক, শফিক স্যারকে অনেক বেশি ধন্যবাদ, নাজিয়াকে আরো বেশি ধন্যবাদ এই কারণে যে শফিক স্যারের মতো বিশেষ করে একজন কি বলবো ভালো আবৃত্তিকারকে আমাদের সাথে যুক্ত করেছে। আর আমরা আমাদের এই ধরনের একটা প্রোগ্রামে আমরা শফিক স্যারের মতো একজন গুণী মানুষকে পাবো, এটা ভাবতে পারিনি। হ্যাঁ, এটা আমার আসলে অপ্রত্যাশিত ছিল। খুবই ভালো লেগেছে। স্যার যদি মাঝে মধ্যে আমাদের সাথে, আমি স্যারের কিন্তু স্যার আমার সাথে একটু যুক্ত হবেন, আমি আপনার সম্পর্কে আমি একটা লাইভে আসবো আপনার কিছু কাজ নিয়ে। হ্যাঁ, আমি যেমন অনেক সময় অনেক যারা বিভিন্ন বিশেষ করে সাংস্কৃতিক বলেন, আপনার বিভিন্ন এডুকেশন নিয়ে বলেন, যারা রাইটার্স অনেকের সাথে আমি লাইফে আসি 1-to-1, 1-to-2, হ্যাঁ এই ধরনের সেশন গুলো আমি লঞ্চ করি। তো সো একদিন আপনি যদি সময় হয় তাহলে এই করবে, আর কখনো যদি আপনার সময় হয় আমার পেপার কাটিং গুলো একটু দেখবেন, আমার অনলাইন পেপারে আমার লেখা যায় নিয়মিত, তো এগুলো দেখবেন। আমি কিন্তু বারবারই বলছি আমি এডুকেশনের মানুষ, আমি এডুকেশন নিয়ে লিখি সবসময়। আপনাদেরকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর স্যারের যদি কিছু বলার থাকে আপনি আমাদেরকে বলতে পারেন। ধন্যবাদ ম্যাম। আমি আসলে প্রথম যখন নাদিয়া বললো যে এরকম একটি সেশন হতে যাচ্ছে, তো আমি ভেবেছিলাম আসলে আমি দেখি মানে হয়তো বা একটু কথা বলে চলে যাব, কিন্তু আমি যে নিজেকে এতটা সমৃদ্ধ করতে পারবো, এত কিছু শিখতেও পারবো, বিশেষ করে ম্যাডামের মতন একজন এত গুণী মানুষের সান্নিধ্য পাবো। প্রশংসা তো সরাসরি করতে নেই, স্ক্রিনে ম্যাডামকে এখন দেখা যাচ্ছে না, এই জন্য করছি। মানে মনে হচ্ছে উনি শুনছেন না, এটা মনে করেই বললাম। তো এমন গুণী মানুষের সান্নিধ্য পাবো আমি ভাবতে পারিনি, আমি আসলে অনেক বেশি প্রাণিত। আর ম্যাডাম যেটা বলছেন, জি অবশ্যই আমি আপনার সাথে যুক্ত হলে আমার নিজেরও খুব ভালো লাগবে। আমার আসলে করোনার আগ পর্যন্ত একটা প্রজেক্টও ছিল যে স্কুল ভিত্তিক টিওটি মানে ট্রেনিং অফ টিচার্স, এরকম একটা প্রজেক্ট ছিল আমাদের। এটা হলো ওই যে শুদ্ধ উচ্চারণ, এগুলো নিয়ে আমরা 8 ঘন্টার একটা সেশন, মানে 2 দিনে 4 ঘন্টা 4 ঘন্টা করে, 2 দিন বা একদিন অনেক সময় 8 ঘন্টার এরকম সেশন গুলো নিতাম। মানে শিক্ষকদের যে বাংলা আপনি যেটা বলছিলেন উচ্চারণ জড়তা, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমরা কিছু বাংলা একাডেমি কিছু সিলেবাস অনুযায়ী আমরা কাজগুলো করতাম। করোনার কারণে এটা এখন স্টপ আছে। আর বিভিন্ন স্কুল ভিত্তিক প্রোগ্রাম আমি আগেও করেছি, আমারও আসলে ভালো লাগে ব্যাপারগুলো। এরকম এখন আপনার কাজ তো আরো অনেক বেশি ব্রড,
জানতে পেরে আরো ভালো লাগলো। অবশ্যই আমি আপনার সাথে যুক্ত হব, আমি আপনার থেকে শিখবো। আমি আপনি আমার আপনার সাথে যুক্ত মাধ্যমে হলে নিজেকে স্যার আমার সমৃদ্ধ অনেক করব। ভালো লাগবে। বিশেষ করে আমার সীতাকুণ্ডে তো আরো কিছু বিশেষ করে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আমাদের ইউনো মহোদয় বলেন, অনেক পজিটিভ এরো এডুকেশনে কাজ করছেন। তা আপনি যদি আমাদের বাচ্চাদের জন্য বিশেষ করে আমি চাচ্ছি যারা বাংলা শিক্ষক, যারা যারা বাংলা পড়ান, তাদেরও অনেক উচ্চারণে অনেক গ্যাপ আছে। হ্যাঁ, এগুলো অনেক ভুল আছে। অনেক গ্যাপ আছে। এগুলো আসলে বলতে গেলে যেমন ওদের শুধু উচ্চারণে গ্যাপ না, আমরা গ্রামাটিক্যালি অনেক গ্যাপ দেখি। আমরা আসলে বাংলা গ্রামারটাকে তো অত করে দেখি না, ইংরেজি গ্রামারটাকে যেমন করে দেখা হয় বাংলা গ্রামারটা তো ওইভাবে দেখা হয় না। হ্যাঁ, তাই মনে করি যে বাংলা আমাদের ভাষা, এই যেমন তেমন ভাবে তেন ভাবে বললে এটা একটা হয়ে যাবে, কিন্তু এটারও যে একটা গ্রামার আছে, এটারও যে একটা আর্ট আছে, হ্যাঁ কৌশল আছে, কলা কৌশল মেনটেন করে কথা বলতে হবে, এটা আমরা বোধহয় ভাবে বলি না, ওভাবে চেষ্টাও করি না। হ্যাঁ, এই জন্যই বোধহয় আমরা এটাকে এতটা কিন্তু আমার ভাষাটা এত সুন্দর, যদি ওভাবে বলা যায়, এটা আমার মনে ইংরেজি হিসেবে বেশি ভালো, প্রয়োজনে বলি ইংরেজি কথাটা। হ্যাঁ, তা আপনি যদি আমার সাথে, আমি বাংলা ইন্টারভিউ এখনো পর্যন্ত কারো নিইনি, সম্ভবত আপনারটা, আপনি যদি আমার সাথে বাংলাতে যদি যুক্ত হতে চান আমি সেটাও করব। যদি বলেন যে আপনি আমার সাথে ইংলিশ ভার্সনে করতে চান, তাহলে আমার ওয়ার্ল্ডে চলে যাবে আপনি। বাংলাটা তো আমার এটা বুঝবে না, কারণ আপনি যদি আমার সাথে ইংলিশ ভার্সনে যদি যুক্ত হতে চান সেটাও আমি করতে পারবো। ফার্স্ট অফ অল আমি আপনার সাথে বাংলা করবো, অসুবিধা নাই। আমি এটাকে দরকার হলে ট্রান্সলেট করে আমি ওয়ার্ল্ডে দিয়ে দিব। আমার যা সেই সময় হয়তো এমন হতে পারে ওখানে সাবটাইটেল যেতে পারে, আমি ইংলিশও আশা করি স্বাচ্ছন্দ্য বোধ করবো, সমস্যা নেই। কিন্তু বাংলাতে বলার পরে নিচে সাবটাইটেল দিলে মনে হয় প্রথম প্রজেক্টটা ভালো হবে, যেটা আমার মনে সমস্যা নেই স্যার, তাহলে আপনি হয়। আমার বাংলাতে কাজটা আসলে বাংলা নিয়ে, হ্যাঁ, আপনার যেটা আমার কাজটা কাজটা বাংলা নিয়ে, আপনি আসলে বাংলাতে যুক্ত আমি হচ্ছেন কেন? আমাদের উপপরিচালক গোলাম মাওলা, আপনি মনে হয় চিনেন, আজাদ বুলবুল, যিনি হালদা চলচ্চিত্রে, যিনি, হ্যাঁ উনি আমার সাথে প্রায় যুক্ত হন, জানেন ওনাদের মতো গুণী মানুষগুলা আমি রোকসানার মতো অধম একটা মানুষের সাথে সব সময় যুক্ত হয়। হ্যাঁ, আমাদের ডিও স্যার যুক্ত হন আমার সাথে, আমাদের উপসচিব আপনার শফিকুল ইসলাম, বাংলাদেশ গভর্নমেন্টের উপসচিব আমার সাথে যুক্ত হন। আমার সাথে আমি কি বলবো, আমি ছোট মানুষ, কিন্তু আমার সাথে অনেক গুণী মানুষরা যুক্ত হয় বিভিন্ন সময়ে। তা আপনি বাংলার মানুষ যেহেতু, আমার অনেক ভালো লেগেছে। বাংলার আমাদের শুদ্ধ পরিচর্যা করার প্রয়োজন, সেটা আমি আপনাকে দিয়ে করতে চাচ্ছি। স্যার আমাদেরকে যদি, আপনার ব্যস্ত সময় নষ্ট করব না, আপনি যখন কোনো সময় পাবেন আমাকে একটু জানাবেন। আমি একটা প্রোগ্রাম আমি আয়োজন করব, সারা উই বাংলাদেশ থেকে করব, রেজিস্ট্রেশন কল করে করব, এবং আপনার একটা ইয়ে থাকবে, আপনার আমি পোস্টার করব, আপনাকে পোস্টার করে আমি পাবলিশ করবো, এই কারণে যাতে আমার রেজিস্ট্রেশনে মোর দেন 100 কভার করে। হ্যাঁ, এই জন্য আমি করবো, যাতে আপনার এই বাংলা নিয়ে, শুধু বাংলা, যারা বাংলার সাথে যুক্ত, আমাদের বাংলা শিক্ষকরাও যুক্ত হবে, সেই ধরনের করবো। তো আপনি আমাকে কোন দিনে, 18 অক্টোবরের পরে আমাকে একটু টাইম দিবেন, যেহেতু আমার একটা এক্সাম আছে, ওয়ার্ল্ড এক্সাম। তো সো আমাকে একটু দেন, আমি তাহলে আপনার মিনিমাম 15 দিন আগে আমি আপনার পাবলিকেশনটা চালাবো, জন্য আপনার পাবলিসিটিটা আমি করব। আপনার একটা ছবি আমাকে দিবেন, নাজিয়া থেকে আমার ফেসবুক আইডি যা আছে এভরিথিং নিয়ে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার নেবেন, আমি আপনার একটা ব্যানার করব, ব্যানার করে আমি আমার ওয়ার্ল্ডে সব জায়গায় দিয়ে দেব, যারা যুক্ত হতে চাইবে। আর ভারতের কিছু আছে টিচার যারা বাংলা কথা বলতে পারে, তারাও সম্ভবত যুক্ত হতে চাইবে। আমার ভারতের কিছু ডক্টর আছে, যে ডক্টর সাগরিকা রায় ভাটিয়া, হ্যাঁ, তারপরে আপনার ডক্টর সারিদ ঘোষ, ডক্টর আম্বুজা সাহা, তারপরে ডক্টর জগদীশ, তারপরে সাইলেশ সেরেস্তা, এরা বাংলা কথা বলতে পারে, এরা কিন্তু ইন্ডিয়ান, বাংলা কথা বলতে পারে। তা আমি তাদেরকেও যুক্ত করব, যারা বাংলা জানে, যারা বাংলা বুঝে, তাদেরকেও যুক্ত করব। তো আপনাদেরকে আসলে অনেক সময় আপনাদের নষ্ট করেছি। কিছু প্রজেক্ট করেছিলাম, কলকাতায় প্রোগ্রাম করা হয়নি, দিল্লিতে বাইলিঙ্গুয়াল প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা, আর ভুটানের ভাস্ট ভুটান গ্যালারিতেও আমরা বেশ কয়েকদিন ধরে টানা বাইলিঙ্গুয়াল কিছু প্রোগ্রাম করেছিলাম, বঙ্গবন্ধুর মুজিব বর্ষের আগেই আর কি। বাজেটটা মুজিব বর্ষেরই ছিল, এমবেসি থেকে প্রোগ্রাম, তো ওখানে বেশ কিছু আমারও পরিচিত, খুব ছোট। আমি আসলে ম্যাডাম আপনার মতো অতটা রিচ না হয়তো, মানে আমাকেও আমি নিজেকে আপনার স্টুডেন্ট ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো, হয়তো অত বড় পরিসরের না, আমি খুব ছোট মানুষ, কিন্তু আপনি আসলে যেটা স্যার রিচ বলছেন সেটা না। আমি 2010 থেকে ব্রিটিশ কাউন্সিল অ্যাম্বাসেডর, গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছি। আমি বেসিক আমার অ্যাকাউন্টিং হলো, আমি ইংলিশ টিচার হিসেবে সারা ওয়ার্ল্ডে পরিচিত হয়ে গেছি। সবাই আমাকে মনে করে আমার বেসিক বোধহয় ইংলিশ, আসলে আমার বেসিক ইংলিশ না, আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। তো সো আমাকে পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে, কখনো বাংলা, তো আমি নিজেকে পাঁচ মিশালি বলি, কখনো বাংলা, কখনো সায়েন্স, কখনো ইংরেজি, আমাকে এই ধরনের। তো আমাদের সময়ও শেষ, সম্ভবত আমরা আবার যুক্ত হব না। পরবর্তী কোনো সময় আমাদের সাথে, স্যারের সাথে বড়ভাবে দেখা হচ্ছে, সেখানে নাজিয়াও আমন্ত্রিত, নাজিয়া তো থাকবে অবভিয়াসলি। স্যারকে আমরা পাচ্ছি, স্যার দয়া করে আমাকে আপনার ছবি সবকিছু দিবেন, আমি আপনাকে দিয়ে মোটামুটি একটা রেজিস্ট্রেশন করবো।
ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে, আমাদের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। ম্যাম খুদা হাফেজ।